ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি। আজকেও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনারা এই ভিডিওগুলো, ঠাকুরের ভিডিওগুলো অবশ্যই শুনছেন এবং সবাইকে সুযোগ করে দিচ্ছেন শোনার। পরমপিতার কথা আমরা যেন চারিদিকে সবাই বলতে পারি, সবাই চেষ্টা করব যে যেমনভাবে হোক ঠাকুরের কথাগুলো মেনে চলার চেষ্টা করব। তিনি কি বলছেন, কেমনভাবে বলছেন, আচার্য নির্দেশ পালন করব। জয়গুরু। কথা আর বাড়াচ্ছি না এবং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং শেষে আমাকে কমেন্টসে জানাবেন আমি যে বাণী পাঠ করছি বা ব্যাখ্যা করছি তা সঠিক হচ্ছে কিনা। সঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু জানার বিষয় রয়েছে, সেই জন্য কিন্তু আপনাদেরকে বারবার করে বলছি অবশ্যই ভিডিও স্কিপ না করে শুনবেন এবং আমাকে জানাবেন যে সঠিক বলতে পারলাম কিনা, ব্যাখ্যা করতে পারলাম কিনা। জয়গুরু। আজকের বিষয় স্ফুরিত নারীত্বে পুরুষের উদ্দীপ্তি। নারী যতই তাহার বৈশিষ্ট্যে মুক্ত হবে, আমরা নারী যখন তার বৈশিষ্ট্যে আমরা মুক্ত হব, পুরুষে সেই সংঘাত সংক্রামিত হইয়া পুরুষত্বকে ততই উদ্দাম ও উন্নত করিয়া তুলিবে। একজন পুরুষকে কিভাবে উদ্দাম এবং উন্নত করার জন্য নারীর প্রয়োজন বা ভূমিকা ঠাকুর বলছেন। পুরুষের সেই সংঘাত সংক্রামিত হইয়া পুরুষত্বকে ততই উদ্দাম ও উন্নত করিয়া তুলিবে যদি নারী তাহার বৈশিষ্ট্যে উন্মুক্ত হয় বা তাহার বৈশিষ্ট্যে মুক্ত হয়। তাই নারীকে তাহার বৈশিষ্ট্যে মুক্ত হতে হবে। আর পুরুষের পুরুষত্ব যতই অনাবিল ও উন্মুক্ত হবে, যতই অনাবিল এবং উন্মুক্ত হবে, নারীতে তাহা সংক্রামিত হইয়া তাহার বৈশিষ্ট্যকে সার্থক করিয়া তুলিবে। পুরুষের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। পুরুষের পুরুষত্ব যদি থাকে তাহা অনাবিল উন্মুক্ত হইবে, নারীতে তাহা সংক্রামিত হইয়া তাহার বৈশিষ্ট্যকে সার্থক করিয়া তুলবে, তার বৈশিষ্ট্যকে কিন্তু সার্থক করে তুলবে। প্রকৃতি ও পুরুষের ইহাই প্রকৃত লীলা। প্রকৃতি এবং পুরুষের এটাই কিন্তু প্রকৃত লীলা, যে লীলায় ভগবান মূর্তিমান হইয়া তাহার প্রকৃতিকে অধিষ্ঠিত থাকেন। প্রকৃতি এবং পুরুষের কিন্তু এটাই হচ্ছে মূর্ত লীলা। যদি ভোগ করিতে চাও, সার্থক হইতে চাও, বৈশিষ্ট্যকে লাঞ্ছিত করিও না, উন্নত করো। বাণী সংখ্যা 38। যদি ভোগ করিতে চাও এবং সার্থক হতে চাও, ঠাকুর বলছেন বৈশিষ্ট্যকে কখনোই কিন্তু লাঞ্ছিত করিও না। পুরুষের বৈশিষ্ট্য এবং নারীর বৈশিষ্ট্য, পুরুষ ও প্রকৃতির মিলনেই কিন্তু স্ফুরিত নারীত্বে পুরুষের উদ্দীপ্তি হয়। ঠাকুর বলছেন জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমরা প্রত্যেককে নারীরা যাতে ঠাকুর যেভাবে বলেছেন, যেমনভাবে বলেছেন, ঠাকুরের কথা অনুযায়ী আমরা ঠিক সেইভাবেই চলব। যদি আমরা চলি, আমাদের পরিবার, আমাদের পারিপার্শ্বিক সবাই সুখে থাকবো, আনন্দে থাকবো। তার কথাগুলো মেনে চলার চেষ্টা করব। যদি তার কথাগুলো মেনে চলার চেষ্টা না করি, বিপদ অবশ্যম্ভাবী এবং বিপদ কিন্তু আমাদের পিছু হটবে না বা ছাড়বে না। তো জয়গুরু সবাইকে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং সবাই সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন, ঠাকুরের কাজ করে যাবেন। আমিও করছি, আপনারাও করবেন। জয়গুরু। সবাই ভালো থাকবেন। জয়গুরু।